রাস্তা মেরামতির দাবিতে পথ অবরোধ এলাকাবাসীর। অভিযোগ, গত 5 মাস ধরে আসাম মোড় থেকে দাড়িভিজা ব্রিজ পর্যন্ত রাস্তা ক্ষতিগ্রস্ত থাকায় প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। শুক্রবার গ্রামবাসীরা রাস্তা সারাইয়ের দাবি তুলে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। আইসির সাথে গ্রামবাসীরা কথা বলে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আঙুলটা দিয়ে দেখেন, আঙুলটা দিয়ে সবাই এদিকে এদিকে তাকান, এদিকে আমাদের পথ রাস্তা সারাই করতে হবে, আমাদের রাস্তা সারাই করতে হবে, আমাদের দিনের অবরোধ চলতে থাকবে, রাস্তা অবরোধ চলতে থাকবে। আঙুলটা দিয়ে দেখেন, আঙুলটা দিয়ে সবাই এদিকে এদিকে তাকান, এদিকে আমাদের পথ রাস্তা সারাই করতে হবে, আমাদের রাস্তা সারাই করতে হবে, আমাদের দিনের অবরোধ চলতে থাকবে, রাস্তা অবরোধ চলতে থাকবে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, রাস্তার হাল বেহাল, রাস্তার বেহাল অবস্থা এবং এর জেরে অবশেষে পথ অবরোধ করলো স্থানীয়রা। রাস্তা মেরামতির দাবিতে পথ অবরোধ করলো এলাকাবাসীরা। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি কনক অধিকারী। কনক, ঠিক কি দাবিতে এলাকাবাসীদের এই অবরোধ? দেখো, একেবারে তোমাকে যেমনটা জানিয়ে রাখি, দীর্ঘদিনের এই ময়নাগুড়ি টু মৌমারি ও দক্ষিণ মৌমারি এলাকায় যে রাস্তা রয়েছে, যে সড়ক রয়েছে, সেই সড়ক কিন্তু গর্ত হওয়ার কারণে কিন্তু এলাকাবাসীরা প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট চোখে পড়ার পর অবশেষে এলাকাবাসীরা কিন্তু বিক্ষোভ দেখান রাস্তা অবরোধ করে। এরপর ময়নাগুড়ি থানার পুলিশ এবং ময়নাগুড়ি থানার আইসির সঙ্গে কথা বলে অবশেষে কিন্তু পথ অবরোধ তুলে নেন। কনক, তোমার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে এই যে অবরোধ চলছে রাস্তার দাবিতে, রাস্তার সারাইয়ের দাবিতে, এই বিষয়ে কি এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল প্রতিক্রিয়া দিয়েছে বা তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবে এরকম কোনো প্রতিশ্রুতি দিয়েছে? একদমই তোমাকে যেমনটা জানিয়ে রাখি যে এখনো অবধি কিন্তু কোনো রাজনৈতিক দলের আধিকারিক বা রাজনৈতিক দলের কোনো ব্যক্তি কিন্তু সেখানে যায়নি বা তাদের সঙ্গে কোনো কথা বলেনি। তবে ওই ময়নাগুড়ি থানার যিনি আইসি রয়েছেন সুবল ঘোষ, তিনি কিন্তু ঘটনাস্থলে যান। সেই ঘটনাস্থল থেকে কিন্তু অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। কথা বলার পর অবশেষে কিন্তু অবরোধকারীরা পথ অবরোধ তুলে নেন। ধন্যবাদ কনক। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, রাস্তা মেরামতির দাবিতে পথ অবরোধে এলাকাবাসীরা। অভিযোগ, গত 5 মাস ধরে আসাম মোড় থেকে দাড়িভিজা ব্রিজ পর্যন্ত রাস্তা ক্ষতিগ্রস্ত থাকায় প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। অবশেষে রাস্তা অবরোধে স্থানীয়রা। আমাদের পথ রাস্তা সারাই করতে হবে, আমাদের রাস্তা সারাই। এটা দক্ষিণ মোড় শ্মশানকালী মোড়। মানে এটা কোথা থেকে কোথায় যাওয়ার রাস্তা? এটা আসাম মোড় থেকে দাড়িভিজা পর্যন্ত এটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা। গুরুত্বপূর্ণ, এটা ন্যাশনাল হাইওয়ে। তো এই যে রাস্তাটা কি কারণে আপনারা আজকে বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা দেখলাম প্রায় 5-6 মাস ধরে এই রাস্তাটা এই জায়গাটা শুধু ভেঙে থাকে। প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই অ্যাক্সিডেন্ট প্রত্যেক দিনেই মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট একটা সম্ভাবনা। আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যা জলপাইগুড়ি, আবার ময়নাগুড়ি জলপাইগুড়ি রেফার করবো। আর কতক্ষণ অবরোধ করলেন? এখানে প্রায় আমরা 200-250 জন। মানে কতক্ষণ অবরোধ? এটা এই আধা ঘন্টা। আপনাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে রাস্তাটা, এই জায়গাটাকে আমরা রিপেয়ারিং করতে হবে। আমরা যদি রাস্তাটা ঠিক করে দেবো যাতে অ্যাক্সিডেন্ট না হয়।